আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না, বলছেন সিইসি। এদিকে বাংলাদেশে কেউ মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তার মানসিকতা বদলে যায়, বলছেন মির্জা ফখরুল। জানাবো আওয়ামী লীগ বিএনপি একই গাছের দুই ডাল দুই ফল, বলছেন ফয়জুল করিম। জানিয়ে দিব কিছু মিডিয়া দুর্নীতিবাজদের ফেরেস্তা বানায়, সৎদের হেনস্থা করে, বলছেন হাসনাত। এবং সর্বশেষ জানাবো খুলনায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত, তলিয়ে গেছে রাস্তাঘাট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না, বলছেন সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হতে পারে, এমন বক্তব্য আসে গত ১৩ জুন ডক্টর ইউনূস ও তারেক রহমানের লন্ডন বৈঠক থেকে। তারপর থেকে দেশের রাজনীতির মাঠে কিছুটা নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। যদিও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন চূড়ান্ত ঘোষণা অন্তর্বর্তী সরকার কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও আসেনি। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানালেন, নির্বাচনের তারিখ তিনি নিজেও জানেন না। সিইসি আরও বলেন, কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে, ডিটেইল জানিয়ে দিব। ভোটের তারিখের আগে একটু ধৈর্য ধরেন, যথাসময়ে আপনারা জানতে পারবেন। আর আমাদের প্রস্তুতির বিষয়ে আপনারা জানেন। তিনি বলেন, আমাদের প্রশাসন গার্ডারে তাদের যে ইমেজ ক্ষুণ্ণ হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারে এটাই হচ্ছে সুযোগ। এএমএম নাসির উদ্দিন বলেন, আমার সহকর্মীরা যারা এই ইলেকশনের সঙ্গে জড়িত থাকবেন তাদের কাছে করজোড়ে আবেদন জানাবো যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে সেটা থেকে আপনারা উঠে আসুন এবং আমরা প্রমাণ করতে চাই আমরা পারি। সরকারি কর্মচারীরা পারে, আইন শৃঙ্খলা বাহিনী পারে, যদি তারা সত্যিকার অর্থে আন্তরিক হয়। এর আগে নির্বাচন ভবনে কানাডিয়ার রাষ্ট্রদূত অজিত সিং এর সঙ্গে বৈঠক করেন সিইসি। সেখান থেকে বের হয়ে সিইসি বলেন, আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে। ইউরোপীয় ইউনিয়ন সহ অনেকে চিঠি দিয়ে আমাদের জানিয়েছে। তবে বিগত ৩ নির্বাচন নিয়ে যেসব বিদেশি পর্যবেক্ষক ভালো সার্টিফিকেট দিয়েছেন তাদের আমরা নেব না। তিনি বলেন, নির্বাচনের জন্য প্রস্তুতি জানতে চেয়েছে কানাডার রাষ্ট্রদূত। আমরা প্রস্তুতি জানিয়েছি। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা যে কাজ শুরু করব এসব বিষয়ে জানানো হয়েছে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়েছে। বাংলাদেশে কেউ মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তার মানসিকতা বদলে যায়, বলছেন মির্জা ফখরুল। বাংলাদেশে কেউ মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তার মানসিকতা বদলে যায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের এখানে যেই মন্ত্রী হয়ে গেল সে সম্পূর্ণভাবে ভিন্ন জগতে চলে গেল। তার স্যালুট, তার বাঁশি, তার গাড়ির সামনে একটা গাড়ি, পেছনে আরেকটা গাড়ি। এই যে মানসিকতাটা তৈরি হয়, এই মানসিকতাটা আমাকে ধীরে ধীরে ওই ডিটেক্টরের দিকে নিয়ে যায়। এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মির্জা ফখরুল বলেন, সময় তো ভালো যাচ্ছে না এখন। অনেকেই অনেক কথা বলছেন, অনেকেই মন খারাপ করছেন। আমি সবসময় আশাবাদী মানুষ। বয়স আমার অনেক, তবে আমি সবসময় আশাবাদী মানুষ। আমি মনে করি এরপর ভালো সময় আসবে, আরও ভালো সময় আসবে। তিনি বলেন, জেনারেশন গ্যাপ অনেক বেশি, ওদের বুঝতে আমার সময় লাগে। আমার মনে হয় আমাদের বুঝতেও হয়তো সময় লাগে, যে কারণে এখন অনেক রাজনৈতিক সমস্যাও কিছু কিছু দেখা দিচ্ছে। এটিকে অন্তত একখানে আনা যেত, তাহলে বোধহয় অনেকগুলো সমস্যার সমাধান হতো। তরুণেরা দেশের জন্য ভবিষ্যতে জোরালো ভূমিকা রাখবেন, এমন আশাবাদ রেখে মির্জা ফখরুল বলেন, আমাদের তরুণেরা আমাদের চেয়েও অনেক অনেক বেশি যোগ্য হয়ে উঠছে এবং তারা এদেশে ভবিষ্যতে আরও বেশি বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। তবে তর্ক আছে, বিতর্ক আছে, মতের অমিল আছে। আমরা লিবারেল ডেমোক্রেসির বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত গণতন্ত্র। বিতর্ক করার সময় মাননীয় শব্দ পরিহারের অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমার একটা আপত্তি আছে। মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথাটা কি আমরা বাদ দিতে পারি না? আমার কেন জানি মনে হয় এই মাননীয় কথাটা থেকেই কিন্তু সমস্ত অটোক্রেসির অর্থাৎ স্বৈরাচারের জন্ম হয়। আওয়ামী লীগ বিএনপি একই গাছের দুই ডাল দুই ফল, বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখেছে, আবার বিএনপি শিখেছে আওয়ামী লীগের কাছ থেকে। এরা একই গাছের দুই ডাল, একই গাছের দুই ফল, মুদ্রার এপিঠ ওপিঠ। সমাবেশে দেশের জনগণের উদ্দেশ্যে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আওয়ামী লীগ বিএনপিকে তো আপনারা পরীক্ষা করেছেন, এবার ইসলামী দলগুলোকে একবার পরীক্ষা করেন। আমাদের ক্ষমতা দিয়ে দেখেন, আমরা আপনাদের জন্য কাজ করতে না পারলে আর কোনোদিন
পরীক্ষা দিতে আসবো না। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরও বলেন, জুলাই আন্দোলনের রাজপথে ছিলাম, বুলেটের সামনে ছিলাম, তাই দেশের প্রতি দরদ আমাদের বেশি। যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না, ব্যথাও লাগবে না। আমরা রাজপথে ছিলাম, কথা বলার দায়িত্ব আমাদের। যারা রাস্তায় ছিলেন কেবল তারা কথা বলবেন, যারা ছিলেন না তারা থাকবেন জেলখানায়। কারণ আমরা রাস্তায় আন্দোলন না করলে আপনারা জেলখানা থেকে বের হতে পারতেন না। চাঁদাবাজদের হুঁশিয়ার করে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, দেশটাকে মগরমূলক ভাবার সুযোগ নেই। যারা শেখ হাসিনার বুলেটের সামনে বুক উঁচু করে রাখতে পারেন তারা চাঁদাবাজ ধর্ষকদের সামনেও বুক উঁচু করে দাঁড়াবেন। কিছু মিডিয়া দুর্নীতিবাজদের ফেরেস্তা বানায়, সৎদের হেনস্থা করে, বলছেন হাসনাত। মিডিয়া জনগণের পক্ষে কথা বলার দায়িত্ব পালনের বদলে আজকাল কিছু সংবাদ মাধ্যমে দুর্নীতিবাজ অলিগার্কদের সুরক্ষা ঢাল হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, কিছু মিডিয়া একদিকে দুর্নীতিবাজদের ফেরেস্তা বানাচ্ছে, অন্যদিকে তারা আবার মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার মাধ্যমে সৎ রাজনীতিবিদদের হেনস্থা করছে এবং ক্ষমতার পেছনের খেলায় লিপ্ত রয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, মিডিয়া জনগণের হয়ে কথা বলবে, এটাই প্রত্যাশিত। কিন্তু আজকের কিছু মিডিয়া হাউস এমন অলিগার্কদের হয়ে কাজ করছে যাদের বিরুদ্ধে নানা ধরনের অপরাধ ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা মিডিয়াকে ব্যবহার করছে এসব অপরাধের ঢাল হিসেবে এবং ক্ষমতায় কে থাকবে সেটা পেছনে থেকে নির্ধারণের জন্য। তিনি বলেন, এসব মিডিয়া প্রতিষ্ঠান কুৎসিত মিথ্যা প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছে, দুর্নীতিবাজদের ফেরেস্তা বানাচ্ছে এবং সৎ রাজনীতিবিদদের হেনস্থা করছে। এনসিপির এ নেতা বলেন, আমরা কর্পোরেট মিডিয়ার আশীর্বাদ নিয়ে রাজনীতি করি না। রাজনৈতিক দল ও মিডিয়ার সম্পর্কে হওয়া উচিত স্বচ্ছ, পেশাদার ও দুর্নীতি নীতিভিত্তিক। আমরা কখনো কোনো মিডিয়ার সঙ্গে ব্যাকডোর আলোচনা যাইনি, যাব না এবং কোনো আড়ালের সমঝোতাও করব না। হাসান বলেন, এসব সংগঠন অতীতে ফ্যাসিবাদী শাসনের সুবিধাভোগী ছিল। তারা সেই সময় হত্যা, গুম, খুন, ব্যাংক লুট দেখেও নীরব থেকেছে, এমনকি এসবের পক্ষ নিয়েছে। তারা আবারও এমন অবৈধ ব্যবস্থা কায়েম করতে মরিয়া, কিন্তু আমরা তা হতে দেব না। হাসনাত আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় আমরা বিশ্বাস করি, কিন্তু সেই স্বাধীনতা যেন সত্য ও জনগণের কল্যাণে নিবেদিত হয়। আমরা মিডিয়ার কাছে কোনো দলীয় আনুগত্য চাই না, বরং দায়বদ্ধ, পরায়ণ এবং তথ্যনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যাশা করি। তিনি বলেন, আজকাল কালো টাকার পাহাড় করে দুর্নীতিবাজ অলিগার্করা অনেক তরুণ সাংবাদিককে দাসে পরিণত করেছে। আমরা চাই সাংবাদিকরা সেই শৃঙ্খল ভেঙে স্বাধীন সাংবাদিকতার মশাল হাতে নিয়ে সত্যের জন্য লড়াই করবে। হাসনাত আব্দুল্লাহ সাংবাদিককে সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুক্ত, আমরা সেই প্রতিবাদের পাশে আছি। তিনি আরও বলেন, সততা ও ন্যায়পরায়ণতা ছাড়া মিডিয়া ও রাজনীতি সফল হতে পারবে না। তাই আমরা প্রত্যাশা করি গণমাধ্যম জনগণের কল্যাণে কাজ করবে, মিথ্যা ও পক্ষপাত থেকে বিরত থাকবে। খুলনায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত, তলিয়ে গেছে রাস্তাঘাট। খুলনায় গত ৩৬ ঘন্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিম্নাঞ্চলে, তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট। টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। গত শুক্রবার থেকেই টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সবখানে পানি জমে যাওয়ার চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষেরা। টানা বৃষ্টিতে নগরীর রয়্যাল মোড়, টুটপাড়া, মিষ্টিপাড়া, আহসান আহমেদ রোড, বয়রা, মুজগুনি মহাসড়ক, মুজগুনি আবাসিক এলাকা, সোনাডাঙ্গা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মেইন রোড, খালিশপুর, দৌলতপুর, কুয়েট রোড, ফুলবাড়ি গেট সহ নগরীর বিভিন্ন রাস্তাঘাটে পানি জমেছে। এতে ভোগান্তিতে পড়েছে পথচারী সহ সাধারণ মানুষ। যানবাহন চলাচলেও চালকরা পড়েছেন দুর্ভোগে। নগরীর মুজগুনি ১৩ নম্বর রোডের বাসিন্দা মিরাজাল সাদি বলেন, টানা বৃষ্টিতে মুজগুনি আবাসিক এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এমনকি ১২ নম্বর রোডের বাইতুন মামুর মসজিদেও পানি উঠেছে। বাস্তহারা এলাকার ঘরবাড়িতেও পানি প্রবেশ করেছে। জলাবদ্ধতার কারণে সড়কে চলাচল করা যাচ্ছে না। তিনি বলেন, স্থানীয় গোয়ালখালী জামিয়া রশিদিয়া মাদ্রাসায় আমার ছেলে লেখাপড়া করে। তাকে দুপুরে খাওয়ানোর জন্য যেয়ে দেখি মাদ্রাসার মাঠ, রাস্তা সহ বিভিন্ন স্থান পানিতে থই থই করছে। নগরীর ইজি বাইক চালক আব্দুর রাজ্জাক বলেন, নগরীর রয়্যাল মোড়, টুটপাড়া সহ বিভিন্ন সড়কে পানি জমেছে। সড়কে তেমন যাত্রী নেই, যাত্রী পাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে, ফলে আয়ও কমেছে। যাত্রী না আসায় দিন শেষে সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে। নগরীর শিববাড়ি গোবরচাকা এলাকায় রিকশা চালক রানী বলেন, আমরা খেটে খাই, আমাদের রোদ বৃষ্টিতে কিছু হয় না, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।